সমস্ত বাঁশের কোর আমি এইভাবে ছুলে নিয়েছি। এখন বন্ধুরা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, একদম সাদা। আর এগুলো এইভাবে গ্রেট করে নিয়ে রান্না করলে অনেক সুস্বাদু লাগে। তো প্রথমে আমি সবগুলো এইভাবে গ্রেট করে নেব। এই দেখুন কত সুন্দর হয়, এই যে একদম কুচি কুচি হয়ে যায়। তো এইগুলো সমস্তগুলো আমি এইভাবে করে নেব। তার কিচেনে সবাইকে স্বাগত। যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি শেয়ার করব বাঁশের কোর। আমাদের এখানে বাঁশের কোরে যে পাওয়া যায়, আমাদের এখানে অনেক আছে। তো আমি যে আজকে বাঁশের কোর নিয়ে এসেছি, বাঁশের কোর ছুলে একটু গ্রেট করে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, আর এটা খেতে খুব সুন্দর লাগে। তার জন্য আমি কী কী নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আদা নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, নিয়েছি 3টে ডিম। চিংড়ি মাছ দিয়ে রান্না করে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলেই বেশি টেস্ট আসে, কিন্তু আমার কাছে চিংড়ি মাছ নেই, তাই ডিম দিয়ে রান্না করব। প্রথমে আমি ডিম কটা একটু ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগে ডিম একটু ভেজে নেব, ডিমের ভুজি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ি, একদম সামান্য একটু লবণ। ডিমের ভুঞ্জিটা বানিয়ে নিচ্ছি। যারা আমার নতুন বন্ধু আছে প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করবেন। ডিমগুলো ভুজি বানানো হয়ে গেছে, এখন তুলে দিচ্ছি। ওই তেলেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা আর দুটো শুকনো লঙ্কা। আমাদের এখানে এই বাঁশ প্রচুর মাত্রায় পাওয়া যায়। এই বর্ষাকাল আসলে সবাই এটা আনে ঘরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, আদা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এতে একটু সামান্য লবণ দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেবো, টমেটো যাতে একটু গলে যায়, একটু লবণ দিয়ে দিচ্ছি। আর হলদিটা বেশি দেয় না এই বাঁশের কোরে। এমনি এই যে বাঁশের কোর গ্রেট করে যখন সিদ্ধ করে নিয়েছি, তখন এটা এমনি একটু লালচে ধরনের হয়ে যায়। ভালো করে একটু ভেজে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজবো না, হয়ে গেছে। যে দিয়ে দিচ্ছি হালকা সামান্য একটু হলুদ, হাফ চামচ জিরা গুঁড়ি, হাফ চামচ ধনিয়া গুঁড়ি আর হালকা একটু লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এই যে ভালো করে চিপে জলটা বের করে ফেলেছি, এখন এইভাবে দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর হয়। এভাবে আমাদের এখানে সবাই বানিয়ে খায়। দিয়ে দিচ্ছি লবণ। আগে লবণ দিয়েছিলাম, তো আর একটু লবণ দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। ভালো করে একটু ভেজে নেব।
এতে টাইম লাগে এটা করতে। ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে। হয়ে আসতে প্রায় বন্ধুরা। এই যে চিংড়ি মাছের বদলে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এই সুস্বাদু পাস্তা রান্না খেতে দারুণ হয়। একদম কমপ্লিট হয়ে গেছে আমার পাস্তা রান্না। দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এই পাস্তা রান্না যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। এখন আমি নামিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি।